আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন সিলভার মাছের বাচ্চা আছে, তারপরে কি তেলাপিয়া আছে, বাটা বাটা আছে, সবকিছু মিলানো। এইগুলো আপনার যদি চচ্চড়ি করি, বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, একটা আলু দিয়ে, টমেটো দিয়ে, তাইলে স্বাদ লাগবে। এই দেখুন মিষ্টি কুমড়াটা কি সুন্দর, ভিতরে কেমন জানি না, কাটার পরে বোঝা যাবে না। এটাতে বাড়িতে কিরকম আজকে আমার অনেক কাজ আছে, এক বালতি কাপড় ভিজাইছি, ধোয়া লাগবে। এই কদিন কাজ কাম করি নাই, অসুস্থ ছিলাম। ওই যে আপনাদের ভাইয়া এসে পড়ছে কাজের থেকে। বাপ মাইয়ার আদর হইতাছে। তারপরে এই যে দেখুন টমেটো নিয়ে আসছি, টমেটো গুলো অনেক সুন্দর লাল টমেটো। টমেটোর দাম কত? 40 টাকা কেজি। এই যে একটা পচা টমেটো দিয়ে দিছে, দেখছেন? একটা পচা, এই যে পানি গড়গড় করে একটা পচা টমেটো দিয়ে দিছে। তারপরে এই যে কাঁচামরিচ নিয়ে আসছি। 200 টাকার বাজার কেমন করলাম? ভালোই করছি না? মাছও আসলো, টমেটো আসলো, কাঁচামরিচও আসলো। গরিব মানুষ, যেভাবে বাজার করে খাওয়া যায় এভাবেই বাজার করে খাওয়া লাগবে। আপনারা সাথেই থাকুন, আজকে কি কি করি দেখতে থাকুন। তো দেখুন এই যে তরকারি মাথায় নিছি, বসাই দিব। চলুন। ও আর একটা কথা জেনে রাখবেন আপনারা, আমার কিন্তু গ্যাস নাই, গ্যাস শেষ হয়েছে, তাই আমি রাইস কুকারে রান্না করতেছি। অনেকদিন ধরে গ্যাসের দামটা কমতেছে না। আপনারা জানেন হয়তো গ্যাসের খুব দাম, গ্যাসের দামটা কমলেই গ্যাস নিয়ে আসবো। ভাত রান্না করে নিয়েছি, ভাত হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দেবো। তরকারিটা দিয়ে দিলাম, তরকারিটা হতে থাক। সকালের খাবার এখনো খাই নাই, আজান দিতেছে একটার। দেখুন ভাত ভাত বাইরে রাখছিলাম খাওয়ার জন্য, আর খাওয়া হয় নাই। যেদিন কাম থাকে এদিন খাওয়ার সময়ও পাই না। খাবো, সাথে কাপড় দিয়ে আসি, কাপড় দিয়ে এসে কটা খাই নিব। এখন আর শরীর চলতেছে না, হাত পা কাঁপতেছে। আমার মেয়ে দুটো এখন বাজে একটা, আমার মেয়ে দুটো এই দেখুন ওরা প্রাইভেটে যাবে। এখন আবার আমার দিকে সামনে চুলটা বেঁধে দাও। আমার মেয়ে দুটো প্রায় সকালে খাওয়া দাওয়া করছিল, এখন আর খাবার দিতে পারি নাই, গোসলও করে নাই। আর সেই গোসল করবো আজকে। বাইরে রোদ, ভালো রোদ দিচ্ছে। মানে আমি তো কাপড় ধুয়েছি, কাপড় এখন মেলা হয় নাই। কাপড় চোপড় এতক্ষণে মানে সকালবেলা যদি ধুইতাম তাহলে এতক্ষণে শুকাই যেত, মচমচ হয়ে। আজকে একটা কাপড় যা কিছু আছে ধুয়ে দিলে এক রোদ্রে সুন্দর শুকাই দিবে। প্রাইভেটে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার মেয়েরা। স্কুল প্রাইভেট এগুলো কিন্তু মিস দেয় না, বলেও না যে যাব না। সকালবেলা ঘুম থেকে না উঠতে চাই, আমি যদি বলি যে ঘুম থেকে উঠোস না, আজকে যাওয়া লাগবো না, তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। দুই বোনে প্রাইভেটে যেতেছে।
ভাইয়ের সাথে ভাই তো মেয়েরা প্রাইভেটে চলে গেছে, মেয়েরা 1টা বাজে গেছে, আসবে 3টা বাজে, 2 ঘন্টা পড়ায়, ভালোই পড়ায় মহিলাটা। তো এখানে তো তরকারি দিয়ে দিছে, এখন ছাদে যাবো। দেখেন এক বালতি ঠাসা ঠাসা কাপড়, এই দেখেন এক বালতি ঠাসা ঠাসা কাপড় ধুইছি, আরো 2 বালতি কাপড় আছে ধোয়ার মতন। একদিনে তো সব ধোয়া যাব না, কালকে কিছু ধুইলে শেষ হইব। নিয়ে নিই। ছাদে বুঝছেন কাপড় দিয়ে আইলে কিলিপ হারায় যায়, কিলিপ হারাইতে হারাইতে আর কিলিপ নেই, কিলিপ ছাড়া কি কাপড় দেওয়া যায়? মাটিতে পড়লেই ময়লা ভরে। নিয়ে আসা লাগবে, তো যাই, এত ভারী। তো দেখুন ছাদে অনেক অনেক রোদ, ছাদে মানে আসছি টাকানো যাইতেছে না রোদ্রে। আর এই যে কাপড় ধুয়ে দিছি, কাপড় ধুয়ে দেওয়ার সাথে সাথে মানে শুকায় যাইতেছে। দেখুন কাপড় ধুয়ে দেওয়ার সাথে সাথে দেখুন, এদিকে দেখুন কাপড় ধুয়ে দেওয়ার সাথে সাথে যেরকম শুকায় যেতেছে, এগুলো এখনই মেললাম। আবার এই যে এদিকে কাপড় দিছি কতগুলো, তারপর আবার ওইখানে 2টা আছে, ওইখানে 2টা আছে, এসব ক্লিপ তো নাই। আবার এই যে আপনার রড মডের মধ্যে বাজায় বুঝাই দিছি। তাহলে চলুন যাওয়া যাক এখন ঘরে। ও আরেকটা জিনিস দেখাই আপনাদের, ল্যাপ দিয়েছিলাম, ল্যাপটা উল্টাই দিয়ে যাই। এখন মানে লাগে না তা। চলো এ দেখুন এগুলা কি শুটকি, এগুলা আমি পুঁটি মাছ নিয়ে আসছিলাম, সে পুঁটি মাছ কেটে শুটকি করছি। তো ঘরে যাই দেখো আপনাদের। দেখুন এই যে এক বালতি কাপড় দিয়ে আইছি ছাদে, আরো এই যে কতগুলা ময়লা কাপড় আছে। আবার এখানে এগুলা হচ্ছে গরম মশার কাপড়, ওই যে বেলকনিতে রশিটা ছিঁড়ে গেছে। ময়লা কাপড়গুলো আমি এখানে রেখে দিব, জায়গা নাই রাখার। এই যে নিয়ে নিছি কতগুলো শুটকি বানাইছি, দেখছেন পুঁটি মাছ দিয়ে। পুঁটি মাছ রোদ্রে শুকিয়ে অনেক সুন্দর শুকিয়েছে, দেখেন মনে করতেছে শুটকিগুলা অনেক সুন্দর করে শুকাইছে। এখন রেখে দিব ডিব্বায়। তো এদিকে আসুন, এই কটা, এই দেখুন কটা শিং মাছ ছিল, সেই শিং মাছগুলো আমি কেটে কেটে দিয়ে দিছি, শুটকি হয়ে গেছে সুন্দর, দেখছেন এই যে অনেক সুন্দর শুটকি হয়েছে, অনেক ভালো লাগতেছে দেখা। তো মনে করেন যে আমি যদি এই কটা করেও যদি রান্না করি তাও অনেক। আর এখানে কতগুলো অনেকগুলোই হয়েছে না আমার কাছে। এমনি তো পুঁটি মাছ কাটা কাটা লাগে, বাচ্চারা খেতে পারে না, তার জন্য আপনার শুটকি করে নিছি। পেঁয়াজ রসুন বেশি করে ধনে পাতা দিয়ে ভর্তা করলে খাওয়া যাবে। তা আমার কাছে শুটকি মুটকি খুবই ভালো লাগে, অনেকে আবার শুটকির গন্ধ সইতে পারে না, আমার কাছে শুটকি খুবই ভালো লাগে। আর শুটকিরও খুবই দাম বুঝছেন, শুটকি কিনতে গেলে প্রচুর দাম। আপনাদের ভাইয়া কুয়াকাটা গেছিল একবার,
কুয়াকাটার থেকে 1700 টাকা শুটকি আনছিল, অনেক রকমের শুটকি। তো ওই শুটকিগুলো আমার শাশুড়ি এসেছিল, আমার শাশুড়িরও দিছে, আমিও খাইছি। মানে শুটকিগুলো 6 মাস খাইতে পারছি। অনেক শুটকি নিয়েছিল, সবসময় তো আর মানুষ শুটকি খায় না। আচ্ছা, এই দেখুন তরকারি বসাই দিয়ে গেছিলাম, তরকারি হয়ে গেছে। এই যে আমার তরকারি হয়ে গেছে, এরকমই রাখবো, ভিজা ভিজা এরকমই রাখবো। আলু সিদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, এখন নামাই নি। মাছ যেটা রাখছি, মাছ এখন ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখবো। এই দেখুন মাছ টুকলা করে নিয়েছি, ফ্রিজে রেখে দিব। তা আমি 120 টাকার মাছ এনে ঠকি নাই, আপনার কটা রান্না করছি। আর এখানে মানে ওই যে এতটুকু এতটুকু করে রাখছি, 5 টুকলা, খাওয়া যাবে অনেকদিন। এই দেখুন ফ্রিজে কিছু নাই, ফ্রিজ ফাঁকা, রোজার বাজার করা লাগবে। আর আপনার ইয়ে, আমার ফ্রিজে অতিরিক্ত বরফ হয় বুঝছেন, অতিরিক্ত বরফ। মানে বরফের জন্য কিছু রাখা যায় না, পাওয়ার কিন্তু কমই আছে, একই আছে। একের থেকে যদি জিরোতে দেই তাহলে তো আর আপনার ফ্রিজ চলবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমাদের সাথেই থাকবেন।